ধরো তোমাকে একটি সংখ্যার বর্গমূল বের করতে হবে। ধরো আমরা একটি সংখ্যা নিচ্ছি 2116। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এর একটি বর্গমূল রয়েছে। এখন এই বর্গমূলটি আমরা ম্যানুয়ালি কিভাবে বের করতে পারি? শুরুতেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতেই আমাদের বাম পাশ থেকে সংখ্যাগুলোকে জোড়বদ্ধ করতে হবে, অর্থাৎ 6 এবং 1 এরা একটা জোড় এবং 1 ও 2 এটা একটা জোড়, অর্থাৎ 21 16। এখন তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে যদি জোড় সংখ্যক না হয় বিজোড় সংখ্যক হয়, অর্থাৎ ধরো একটা সংখ্যা 10201, এটিও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এটার ক্ষেত্রে আমরা কি করব? এটার ক্ষেত্রে ওই একই নিয়ম, বাম দিক থেকে জোড়বদ্ধ করব এবং ডানে এসে আমাদের 1 এক্সট্রা থাকবে, কোনো সমস্যা নেই, ও একাই একটা জোড়। আচ্ছা, আমরা আপাতত এটা করব না, আমরা প্রথমে জোড় সংখ্যক অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা তার বর্গমূল বের করব। এরপরে আমাদের এই ধাপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা দাগ দিতে হবে এবং দেখতে হবে আমাদের সর্বডানের যে জোড় সেই জোড়টির ইমিডিয়েট পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ সেই জোড়টির ইমিডিয়েট পূর্বের যে পূর্ণবর্গ সংখ্যা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের পূর্ণবর্গ সংখ্যার লিস্ট যদি আমরা চেক করি তাহলে আমরা পাবো 1 4 9 16 25, কিন্তু 25 21কে ক্রস করে চলে যায়, সুতরাং আমরা এটাকে নেব না, আমরা নেব 16কে। তাহলে 16র বর্গমূল হবে 4। এরপর আমাদের যেটা করতে হবে 21 থেকে 16কে বিয়োগ করতে হবে। 21 থেকে 16কে বিয়োগ করলে আমরা রেজাল্ট পাবো 5। এর পরবর্তীতে আমাদের এখানে আরও একটি দাগ দিতে হবে এবং পরবর্তী ধাপে আমাদের কাজ হচ্ছে আমরা যে রেজাল্ট পেলাম সেই রেজাল্টকে এই পাশে নিয়ে আসতে হবে ঘুরিয়ে, তবে তাকে দ্বিগুণ করে, অর্থাৎ 4 এ পাশে ঘুরে দ্বিগুণ হয়ে যাবে 8। এখন আমাদের কাজ হচ্ছে এই পরবর্তী জোড় অর্থাৎ 16কে নিচে নামিয়ে নিয়ে আসা। তাহলে যে সংখ্যাটা হলো এখন 516। এখন আমাদের কাজ হচ্ছে এ পাশে আমরা খেয়াল করো একটু স্পেস রেখেছি যেন এখানে আরো একটা অঙ্ক আমরা বসাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা কোন অঙ্কটা বসাবো এবং কিভাবে বুঝতে পারবো সেটা খেয়াল করো। এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যা দিয়েই যে অঙ্কটা বসালাম সেটাকে যদি গুণ করি তাহলে হয় এই সংখ্যাটার সমান হয়ে যাবে অথবা এই সংখ্যার পূর্ববর্তী কোনো একটা সংখ্যা হবে। খেয়াল করো, যদি আমরা 8 এর পাশে প্রথম যে অঙ্ক সেটা হচ্ছে কি 1কে যদি নেই এবং এই 1 দ্বারা যদি 81 যে সংখ্যাটা হলো সেটাকে গুণ করি তাহলে আসবে আমাদের রেজাল্ট 81। এখন প্রশ্ন হচ্ছে 81 516র ভেতরে, কিন্তু আরও অনেকগুলো সংখ্যা আছে, আমাদের এগুলো চেক দিতে হবে। এখন 8 এর পাশে যদি 2 বসাই এবং 2 দ্বারা যদি 82কে গুণ করি তাহলে সংখ্যা আসবে 4 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16। এইটা না মিলেনি। পরবর্তীতে যদি 8 3 নেই এবং সেই 3 দ্বারা যদি 83কে গুণ করি তাহলে রেজাল্ট আসবে 3 3 9 আর 3 8 24। আচ্ছা, পরবর্তীতে 84 গুণন 4 সেটা আসবে 4 4 16 6, হাতের হলো 1, 4 8 32 আর 1 33। এর পরবর্তীতে হচ্ছে 85 গুণন 5 5 5 25 আর 5 4 40 আর 2 42। এরপরে হচ্ছে 86 গুণন 86 গুণন 6 সমান হচ্ছে 6 6 36 আর 6 48 আর 3 হচ্ছে 51। খেয়াল করো সংখ্যাটা মিলে গেছে, অর্থাৎ 1 5 1 6 সংখ্যাটা মিলে গেছে। কোনটার মাধ্যমে? 6 এর মাধ্যমে। তার মানে এখানে আমাকে 6 দিতে হবে, এখানে আমাকে 6 দিতে হবে। তাহলে আমরা রেজাল্টে চলে আসলো আমাদের 46ই হচ্ছে 2116 এর বর্গমূল। ধন্যবাদ সবাইকে।